বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আপনাদেরকে একদম চাইনিজ রেস্টুরেন্ট স্টাইল চিকেন স্প্যাগেটি রান্না করে দেখাবো। আশা করছি এই রেসিপি দেখার পর আপনাদের আর রেস্টুরেন্টে গিয়ে স্প্যাগেটি খেতে হবে না। বাচ্চারা যখনই বায়না করবে বাসায় খুব ইজি ওয়েতে রান্না করে দিতে পারবেন এই চিকেন স্প্যাগেটি। চলুন তাহলে কথা না বাড়িয়ে আমরা সম্পূর্ণ রেসিপিটি দেখে নিই। আর এই রেসিপিটি যদি বাসায় তৈরি করেন তাহলে সকলেই আপনাকে ধন্যবাদ দিতে বাধ্য হবে। আমরা প্রথমে একটি পাত্রে পানি ফুটিয়ে নিয়েছি এবং দিয়ে দিয়েছি 1 চা চামচ লবণ আর 1 টেবিল চামচ রান্নার তেল। রান্নার তেলটা অবশ্যই দিবেন, তাহলে স্প্যাগেটিটা যখন সেদ্ধ হবে তখন একটার সাথে আরেকটা লেগে যাবে না, আর অনেক সময় আঠালো আঠালো হয়ে যায়, সেই আঠালো ভাবটা আর আসবে না। তারপর আরেকটু পানিটা ফুটিয়ে নিয়ে স্প্যাগেটিটা দিয়ে দিলাম। এখন আমরা এটাকে 90% সেদ্ধ করে নেব। 80 থেকে 90% সেদ্ধ করে নিলেই হবে, বাকিটা রান্নার সময়ই সেদ্ধ হয়ে যাবে। আমার স্প্যাগেটিটা সেদ্ধ হয়ে গিয়েছে, এখন এটাকে আমি পানি ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। আমরা চলে যাচ্ছি পরবর্তী প্রসেসে। আমি এখানে কিছু সবজি কেটে নিয়েছি, যেমন ক্যাপসিকাম, গাজর, বরবটি আর পেঁয়াজ কেটে নিয়েছি এরকম বড় বড় টুকরো করে। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী সবজি অ্যাড করতে পারেন। এখন আমরা স্প্যাগেটির জন্য একটা স্পেশাল সস তৈরি করব। তার জন্য নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ টমেটো সস, 1 টেবিল চামচ সয়া সস, 1 টেবিল চামচ নিয়ে নেব সুইট চিলি সস, অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ ওয়েস্টার সস। হাতের কাছে না থাকলে এই সসটা অ্যাড না করলেও চলবে। আর দিয়ে দিচ্ছি এখানে স্প্যাগেটির যে মশলাটা ছিল, আমার স্প্যাগেটির প্যাকেটে একটা মশলা ছিল, সেই মশলাটা অল্প পানিতে গুলে দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ কালো গোলমরিচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ লেবুর রস, আরও অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ চিনি। চিনিটা দিলে একটা খুব সুন্দর টেস্ট আসে। এখন সবগুলো উপকরণ একসাথে মিক্সড করে রেখে দিচ্ছি। এখন আমরা চিকেন নিয়ে নিয়েছি, এখানে চিকেন ব্রেস্ট ব্যবহার করেছি আমি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন। তারপর চিকেনটাতে অ্যাড করে দিচ্ছি 1/2 চা চামচ আদা বাটা, 1/2 চা চামচ রসুন বাটা, 1/2 চা চামচ লবণ এবং 1 চা চামচ লাল মরিচের গুঁড়ো। মরিচটা কিন্তু আপনারা যদি বেশি খেতে চান তাহলে আর একটু বাড়িয়ে দিতে পারেন। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ গরম মশলার গুঁড়ো, 1/2 চা চামচ ভাজা জিরের গুঁড়ো, আরও অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ টমেটো সস, 1 টেবিল চামচ সয়া সস। এখন সবগুলো উপকরণের সাথে চিকেনটা খুব ভালোভাবে মিক্সড করে নেব এবং অ্যাড করে দেব 1 চা চামচ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা অ্যাড করলে যখন আমরা চিকেনটা ভাজবো তখন চিকেনটা একটু ক্রিস্পি হবে, খেতে ভালো লাগবে। এখন আমরা চিকেনটা ভেজে নেব। তার জন্য একটি প্যানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো রান্নার তেল। তেলটা গরম হয়ে আসলে চিকেনটা দিয়ে দেব। দিয়ে আমরা অল্প আঁচে চুলাটা মিডিয়াম হিটে রেখে চিকেনটা এপিট ওপিট করে খুব ভালো করে ভেজে নেব। চিকেনটা আমি ভেজে নিয়েছি, এখন উঠিয়ে নিচ্ছি। তেল ঝরিয়ে চিকেনটা উঠিয়ে সেখানে দিয়ে দেব কিছু চিংড়ি মাছ। আমি চিংড়ি মাছটা আগে থেকে একটু লবণ হলুদ মরিচ দিয়ে মেখে রেখেছিলাম, এখন এটা ভেজে উঠিয়ে নেব। চিংড়ি মাছটা পছন্দ না করলে অ্যাড করার কোনো প্রয়োজন নেই। চিংড়ি মাছটা ভেজে উঠিয়ে নিচ্ছি। উঠিয়ে নিয়ে আমরা একই পাত্রে দিয়ে দেব 1/3 কাপ রান্নার তেল। তেলটা গরম হয়ে আসলে এখানে অ্যাড করে দিচ্ছি কিছু রসুন কুচি। রসুন কুচিটা একটু ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিলি ফ্লেক্স, কিংবা এখানে শুকনো মরিচের গুঁড়োও দিতে পারেন। রসুনটা একটু ভেজে নিয়ে সবজিগুলো অ্যাড করে দিচ্ছি। এখন সবজিটা একটু ভালোভাবে ভেজে নেব। দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো লবণ। লবণ দিয়ে সবজিটা আরও কিছুক্ষণ ভেজে নিচ্ছি। সবজিটা আমরা 80% কুক করে নেব। সবজিগুলো কিন্তু এখন অনেকটা সেদ্ধ হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমরা আগে থেকে পানি ঝরিয়ে রাখা স্প্যাগেটিটা দিয়ে দেব। উল্টে পাল্টে খুব ভালোভাবে সবজির সাথে মিক্সড করে নিচ্ছি। এখন অ্যাড করে দেব আগে থেকে আমরা যেই সসটা তৈরি করে রেখেছিলাম, সেই সসটা সম্পূর্ণটাই দিয়ে দেব। দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে সসের সাথে খুব ভালোভাবে স্প্যাগেটিটা মিশিয়ে নিতে হবে।
এভাবে কিছুক্ষণ নেড়েচেড়ে ভাজতে হবে। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আমরা আগে থেকে ভেজে রাখা চিংড়ি এবং চিকেনটা অ্যাড করে দিচ্ছি। আবারও একটু নেড়েচেড়ে ভেজে নেব। সব সময় স্প্যাগেটি নুডলস এগুলো রান্না করলে বড় কড়াই কিংবা বড় পাত্রে রান্না করবেন, যেন নাড়াচাড়া করতে সুবিধে হয়। আমি এখানে কিছু কাঁচামরিচ কুচি অ্যাড করে দিয়েছি, কিন্তু সেটা স্কিপড হয়ে গিয়েছে। এখন দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি আর একটা টমেটো একটু চিকন চিকন করে কেটে দিয়ে দিলাম। এখন আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে নিলেই বাস তৈরি হয়ে গেল আমাদের সুস্বাদু চিকেন স্প্যাগেটি। নিশ্চয়ই বুঝতে পারলেন যে এটা রান্না করাটা কতটা সহজ। আশা করব এখন বাসায় সবাই খুব ইজিলি তৈরি করতে পারবেন। দেখুন কতটা টেস্টি এবং কতটা ডেলিশিয়াস লাগছে দেখতে। দেখতে যতটা না সুন্দর লাগছে, খেতে কিন্তু তার চেয়েও অনেক বেশি সুস্বাদু ছিল। আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে একটুও ভালো লাগে আর এরকম মজার মজার রেসিপি আরও দেখতে চান, তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর শেয়ার করে দেখাতে পারেন আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলিকে, কিংবা মেনশন করতে পারেন যার কাছ থেকে এরকম মজাদার পাস্তা আপনি খেতে চান। আজকে আর কথা বাড়াবো না, দেখা হবে নতুন কোনো রেসিপিতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।